স্টুডেন্টস, এরপর আমি বসাচ্ছি থালাটার উপরে কেকটা। এর জন্য তোমরা বাঁ হাতে কেকটা ধরবে আর একটা ডান হাতে একটা স্ট্রং প্যালেট নাইফ নেবে, ঠিক আছে? আর যেই দিকটা করে তোমরা বসাবে সেটাকে তোমার দিকে রেখেও থালাটা, আর ঠিক এইভাবে উপর দিক থেকে হাতটাকে হালকা করে চেপে এভাবে টেনে বের করলেই কিন্তু থালাটা বসে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা একদম ইজি ব্যাপার। কেকটা পুরোপুরি সেট থাকলে একদম ইজি ব্যাপার একটা, এটা ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। এরপর যে জিনিসগুলো আমি রেডি করে রেখেছিলাম ভাজাভুজিগুলো, সেগুলোকে দেখো অনেকটা ড্রাই হয়ে গেছে ইজিলি, সেগুলোকে কিন্তু আমরা থালাতে একে একে বসিয়ে দেবো। এবং একজন প্রশ্ন করেছিলে যে বসানোর সময় ম্যাম কোনো গ্লু বা ওয়াটার দেওয়া দরকার আছে কিনা। অবশ্যই যদি তোমরা দিতে চাও একটু গ্লু অ্যাড করতে পারো, আদারওয়াইজ না অ্যাড করলেও অসুবিধা নেই। এতটা মুভমেন্ট হয় না কেকটা নিয়ে যাওয়ার সময় যে এগুলো একদম সরে যায়। যদি মনে করো একটু করে জল অথবা গ্লু লাগাতে পারো। দেখো এখানে আমি আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, ডিম সেদ্ধ সব বসিয়ে ফেলেছি। ভীষণ সুন্দর দেখতে লাগছিলো, ক্লাসে তোমরা বলেছো, এবং বাটিগুলোকেও কিন্তু এইভাবে সাজিয়ে দিচ্ছিলাম। তোমরা সবাই এনজয় করেছো ক্লাসটা। আমি খুব হ্যাপি যে তোমাদেরকে আমি ক্লাসটা খুব ভালোভাবে করাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু রিভিউ আমাকে জানিও এই ভিডিওগুলো কেমন হয়েছে। আর এখানে একটা বাটি ছিল এক্সট্রা, যেটাতে কিন্তু আমি বিভিন্ন ধরনের রসগোল্লাগুলো বসিয়েছিলাম, কিন্তু আমাদের মেয়েগুলো রসগোল্লার সাইজ গন্ডগোল করে ফেলেছিল। তারা ছোটো ছোটো করেছিল, আমি বোকানি দিলাম, আবার বললাম যে একটু বড় করে রসগোল্লা বানা। তারপরে তারা আরও বড় সাইজের রসগোল্লাগুলো বানিয়ে দিয়েছিল। রসগোল্লা বানানোর জন্য হোয়াইট ফন্ডেন্ট হাতের সাহায্যে গোল করে নেবে, বাস তাহলেই রসগোল্লা হয়ে যাবে। এবং যে সমস্ত বই পেন করেছিলাম সেগুলো সব সাজিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই আর কি, খুব ইজি ব্যাপার, কিন্তু একটু টেকনিক জানলেই কিন্তু এটা হয়ে যায়। সবার শেষে আমি তোমাদের কিন্তু কেকটা কাট করে দেখিয়েছিলাম। দেখো এখনও আমার রাইস দেওয়া শেষ হয়নি। আমি একদম নিজে যখনও কাজ করি তখনও একদম শেষ মুহূর্ত পর্যন্ত রাইসগুলো দিতে থাকি, যে কোথায় ফাঁক থাকছে, কোথায় একটু জায়গায় ফাঁক, সেগুলোকে ভরে 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 দিই। এটা সবার শেষে কিন্তু আমি বসে বসে আরও 10 থেকে 15 মিনিট এই কাজটাই শুধু করি, যে কোনো জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে না তো। কারণ ক্লায়েন্টকে যখন কেকটা দিয়ে যেন নিজে স্যাটিসফাইড থাকে, নিজে যেন ফুললি মন থেকে একটা থাকে যে হ্যাঁ এটা যেন আরও 5 জন দেখলে মনে করে যে হ্যাঁ কাজটা ভালো হয়েছে, কাজটা হওয়ার মতো হয়েছে। তো ঠিক সেভাবে আমি ধৈর্য নিয়ে কাজগুলো করি। তোমাদেরও বলবো যে ফন্ডেন্টের কাজ করলে খুব ধৈর্য রাখতে হবে, তা না হলে কিন্তু কাজে অনেক গণ্ডগোল আসতে পারে। আমি সবার শেষ তোমাদের কিন্তু কেকটা কাট করে দেখিয়েছিলাম তোমাদেরই অনুরোধে। আশা করছি তোমাদের কাজটা ভালো লেগেছে। কেকটা বসানোর সময় আমি কেকে 3টে লেয়ার করেছিলাম, আর সেই জন্য তোমরা কাট করার পরও দেখতে পাবে যে এখানে 3টে লেয়ারই কিন্তু ছিল। অনেকেই প্রশ্ন করেছিলে যে ম্যাম ভেতরে ট্রাফেল কেকের দরকার কিনা। না, কোনোভাবেই এই কেকটার জন্য ট্রাফেল কেকের দরকার হবে না, কারণ এই কেকটা কিন্তু ওভাল শেপের আছে। কেমন দেখো, ঠিক এভাবে আমি তোমাদের দেখিয়েছিলাম, কেকটা ওয়েল সেট ছিল একদম। ঠিক এভাবেই আমাদের কাজটা করতে হয়।